নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে স্টুডেন্ট পেমেন্ট শিটটা দেখাবো। অ্যাকচুয়ালি স্টুডেন্ট পেমেন্ট শিটটা কোথায় কাজে লাগে সেটা আগে তোমাদেরকে বলে দিই। যাদের না প্রাইভেট ইনস্টিটিউশন থাকে, যারা বিভিন্ন পেড কোর্স করায়, তাদের এটা বেশি কাজে লাগে, কেননা সেখানে একটা নির্দিষ্ট 1 বছর, 6 মাস, 3 মাস, 2 বছরের বিভিন্ন ধরনের কোর্সের প্যাকেজ থাকে, যেখানে কিছু কোর্স ফিস থাকে। তো দেখো, আমি দেখতে পাচ্ছ এখানে কিছু স্টুডেন্টের নাম দিয়েছি এবং জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শুরু এবং এন্ডিং ডেট দিয়েছি। তো এখানে ডিউ পেমেন্ট দেওয়া আছে। অ্যাকচুয়ালি ডিউ পেমেন্ট দিয়ে রেখেছি দেখো 7,000 টাকা করে। আমি একটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলতে পারি, এডিসিএ কোর্স, মানে একটা এডিসিএ কম্পিউটারের কোর্স, যার 7,000 টাকা কোর্স ফিস। যেহেতু এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সবগুলো ব্ল্যাঙ্ক আছে, যে কারণে এখনও পর্যন্ত ডিউ পেমেন্ট আছে 7,000 টাকা, কারণ কোর্স ফিস হচ্ছে 7,000 টাকা। যেহেতু একটাও টাকা পে করেনি কোনো স্টুডেন্ট, তার জন্য ডিউ পেমেন্ট 7,000 টাকা শো করছে। যখনই দেখবে জানুয়ারিতে আমি 1,000 টাকা পে করে দিয়েছে, 1,000 টাকা পে করলো দেবাঞ্জন গিরির, সঙ্গে সঙ্গে দেখো এখানে 1,000 টাকা মাইনাস হয়ে গেলো। তারপরের মাসে সে 400 টাকা পেমেন্ট করেছে, দেখো যখনই এন্টার মেরে নিচে চলে আসছি তখন দেখো 400 টাকা আরও মাইনাস হয়ে গেল। তো এইটাই আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে করলাম। যখনই পেমেন্টটা জিরো হয়ে যাবে, ধরো 5,600 টাকা সে তার পরের মাসেই দিয়ে দিল, তাহলে সে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত ক্লোজ করে দিল, এখানেই সে পেমেন্টটা কমপ্লিট করে দিল এবং তার ডিউ কিন্তু জিরো থাকলো। আজকে এইটাই তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। এটা কিন্তু খুবই সহজ হলেও ইম্পর্টেন্স, কারণ এইটাই সহজ জিনিসগুলো অনেকে ভুল করে। তাই জন্য আজকে তোমাদেরকে এই সহজ টিপসটাই নিয়ে দেখাবো। তার জন্য এগুলোকে ডিলিট করে দিলাম এবং এই পেমেন্ট ডিটেলসটাকেও ডিলিট করলাম। কেন ডিলিট করলাম? কারণ এখানে আমার ফর্মুলা লাগানো আছে, যে কারণেই তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মার্চে যখনই পেমেন্ট করছি এখান থেকে ডিউ পেমেন্ট থেকে মাইনাস হয়ে যাচ্ছে। আজকে সেই ফর্মুলাটা তোমাদেরকে দেখাবো। তার জন্য ডিউ পেমেন্টের সেলে আমি সিলেক্ট করব, তারপর ইকুয়াল চিহ্ন দেবো। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর, আচ্ছা এটাকে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই, কারণ হয়তো তোমাদের ছোট লাগছে। এই জায়গাটায়, সেলের জায়গাটায় জুম করে দিলাম। তো এইখানে ফর্মুলাটা দেখায়। ইকুয়াল দেওয়ার পরে আমি কি দেব, যে পেমেন্ট আমার কোর্স ফিসটা, সেই কোর্স ফিসটা বসিয়ে দিব। ধর 7,000 টাকা আমি বলেছিলাম, 7,000 টাকা বসিয়ে দিলাম। 7,000 দেওয়ার পরে আমি কি করব, মাইনাস করব কোনগুলোকে, এই সেলগুলোকে, এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যে পরপর সেলগুলো আছে দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলোকে মাইনাস করব। তো এগুলোকে মাইনাস করতে হলে আগে আমাকে এগুলোকে টোটাল করতে হবে। এগুলো টোটাল থেকে মাইনাস করব। টোটাল থেকে মাইনাস করতে হলে আমাকে এখানে আগে এগুলোকে মাইনাস করব, এগুলো যোগ ফলকে। তার মানে এখানে আমি যোগ করব কিভাবে, যোগ করব সাম, কারণ আমরা যোগ করলে কি হয়, সাম ফর্মুলা লাগিয়ে দিই। তো সাম লাগিয়ে দিলাম। সাম লাগানোর পরে আমি কি করলাম, এই সেলগুলোকে সিলেক্ট করে নিলাম। কোন সেলগুলোকে না, এই ঘরের যে জানুয়ারি থেকে পরপর পেমেন্টগুলো বসে, সবগুলো আমি সেলগুলোকে সিলেক্ট করে নিলাম। অথবা তোমরা কি করতে পারো, যে ফার্স্ট সেল আর লাস্ট সেলের মাঝখানে কোলন দিয়েও অ্যাড করতে পারো। তারপর ব্র্যাকেট শেষ করে দিলাম। তার মানে কি, যে এইগুলোকে প্রত্যেকটাকে যোগ করে 7,000-এর সঙ্গে মাইনাস করে দিলাম। 7,000 মাইনাস সাম করে দিলাম। সাম মানে এগুলোকে পুরোটাকে, সেলটাকে যোগ করে দিলাম, দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার মারলাম। দেখো 7,000 টাকা শো করছে। কেন? এবার মাইনাস, একটু জুমটা ছোট করে দিই, দিলে বুঝতে পারবে। ছোট্ট করে দিলাম। ওকে ওকে এখানে দেখতে পাচ্ছ 7,000 টাকা। এবারে কি করব, 7,000 টাকা এখানে ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেব। দিলে কি হবে, আমার যতগুলো আছে সব 7,000 টাকা শো করছে। কেন না, আমি দেখো সবগুলোর সঙ্গে 7,000 টাকা মাইনাস করেছি, মানে এগুলোর সমস্ত সেলের সঙ্গে 7,000 টাকা মাইনাস করেছি। যেহেতু সেল সংখ্যা কিছু নেই, তাহলে সেল সবসময় এক্সেলে, যেটা এখানে কিচ্ছু থাকে না, সবসময় যেন এক্সেল জিরো কাউন্ট করে। তার মানে 7,000-এর থেকে জিরো মাইনাস আছে, যেন 7,000-ই শো করছে। যখনই আমার 1,000 টাকা পে করলো, দেখো 1,000 টাকা যখন পে করছে, সঙ্গে সঙ্গে 6,000 টাকা হয়ে যাচ্ছে। আবার থেকে তার পরের মাসে 500 টাকা পে করছে, দেখো 5,500 টাকা হয়ে যায়। তারপরের মাসে আবার 500 টাকা পে করলো, দেখো 5,000 টাকা হয়ে যাচ্ছে। আবার 500 টাকা পে করলে 4,500 হয়ে যাবে, দেখো 4,500 হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু হচ্ছে। যেমন এই ক্যান্ডিডেটটা 2,000 টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে, অ্যাডমিশনের সময় 2,000 টাকা দিয়েছে, দেখো 2,000 টাকা মাইনাস হয়ে গেল, তাহলে আর কত পড়ে থাকছে, 5,000 টাকা। দেখতে পাচ্ছ এখানে তার আর 5,000 টাকা পড়ে আছে। তো এইরকম একটা যদি সিট যাদের ইনস্টিটিউশন থাকে, তো তারা যদি বা প্রাইভেট কিছু পড়ায় বা একটা প্যাকেজের মধ্যে কোনো কোর্স করাচ্ছে, তাহলে তাদের এই সিটটা অনেক ইম্পর্টেন্স, কাজে লাগবে। যখনই দেখবে এই জায়গাটা জিরো হয়ে যাবে, তার 2,000 টাকা, তারপরের বছর 5,000 টাকা পে করে দিয়েছে, তারপরে জিরো হয়ে গেছে, তাহলে এই স্টুডেন্টের কাছ থেকে আর টাকা চাইবে না। তো এইভাবে একটা সুন্দরভাবে একটা সিট যদি বানিয়ে দেয়, তাহলে তাদের হিসাব করতেও খুব সুবিধা হবে। তো আশা করছি এটা আজকের ক্লাসটি ভালো লেগেছে। আজকে একদম ছোট এবং সহজ, কিন্তু সহজ হলেও এই জিনিসগুলো অনেকে
ভুল করে। তাই জন্য আজকে এই ক্লাসটি নিয়ে এলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো, পারলে লাইক করো এবং কমেন্টও করো। অসংখ্য ধন্যবাদ। বাই।